নমস্কার দর্শক বন্ধুরা, আজকের রাশিফল এই ছোট চ্যানেলে আপনাদের সুস্বাগতম। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রবাহ নির্বিঘ্ন কুরু মে দেব। সর্বকালয়সু সর্বদা। জয় ভদ্রকালী। কন্যা রাশিতে জন্মগ্রহণকারীরা ব্যবহারিক, সতর্ক, পুঙ্খানুপুঙ্খ, পদ্ধতিগত এবং এমনকি প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম। কন্যা রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের বাণিজ্যিক প্রবৃত্তি, বহুমুখী দক্ষতা এবং বুদ্ধিমত্তা থাকে, তবে তাদের ঘন ঘন পরিবর্তনশীলতাও থাকে। কন্যা রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা প্রশাসন, আইন, গণিত এবং হিসাববিজ্ঞান বিষয়ের প্রতি ঝোঁক রাখেন। একসাথে একাধিক কাজ করা, একাধিক পেশায় উপার্জন করা কন্যা রাশির জাতকদের স্বভাব। সাধারণ কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সাল শত্রুদের পরাভূত করার এবং আর্থিক ক্ষেত্রে সাফল্য অর্জনের দিক থেকে খুবই ভালো হবে। জীবনে নতুন যোগাযোগ আসতে পারে। আমার পুরনো যোগাযোগ অন্তত সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে প্রথম মানুষের মধ্যে জীবিকা নির্বাহের ব্যাপারে ভয় এবং উদ্বেগ থাকতে পারে। স্বাস্থ্যগত সমস্যা থাকলে তাও সেরে উঠবে। কন্যা রাশির জাতক জাতিকারা অতীতে যে চাপের মধ্য দিয়ে যাচ্ছিলেন তা থেকে অনেক বেশি মুক্তি পেতে পারেন। এই বছরে বাবা মায়ের কিছু স্বাস্থ্যগত সমস্যা এবং কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকতে পারে। এই সময়ের মধ্যে দূর দূরান্তে ভ্রমণ বা এমনকি তীর্থযাত্রাও হতে পারে। এই বছরের শেষের দিকে আধ্যাত্মিকতা এবং গবেষণার প্রতি ঝোঁক বেশি থাকতে পারে। যদিও সামগ্রিকভাবে ব্যক্তিগত জীবন এই বছর ভালো দেখাচ্ছে, হীনমন্যতা এবং ঈর্ষার কারণে সমস্যা হতে পারে। কেরিয়ার কর্মজীবন। ক্যারিয়ারে কন্যা রাশির জাতক জাতিকারা এই বছরের প্রথম 5 মাসে ভয় এবং হতাশার সম্মুখীন হতে পারেন। যারা নতুন চাকরি খুঁজছেন অথবা বর্তমান চাকরির সময়সীমা পরিবর্তন করতে চান তাদের জন্য জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়কাল লাভজনক বৃদ্ধির চাবিকাঠি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কিছু সমস্যা হতে পারে, তবে ক্যারিয়ারে সামগ্রিক কর্মক্ষমতা উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। মে মাসের পরে বেতন বৃদ্ধি এবং উচ্চ কমিশন এবং কর্মক্ষমতা বোনাস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসায় ভালো প্রবৃদ্ধি দেখা দিতে পারে এবং এই বছরের দ্বিতীয়ার্ধে ভালো রিটার্ন দিতে পারে। যদিও এই বছরের প্রথমার্ধে ব্যবসায়িক বিনিয়োগ পোর্টফোলিওর পুনর্বিবেচনা হতে পারে। ঋণের বোঝা ধীরে ধীরে কমে আসার সাথে সাথে কন্যা রাশির উদ্যোক্তারা অংশীদার এবং ব্যবসায়িক অংশীদারদের মধ্যেও পরিবর্তন আনতে চাইছেন। এই ধরনের উদ্যোগ অংশীদারদের মাধ্যমে লাভ এবং লাভ দিতে পারে। শেয়ার বাজারে রাতে বিনিয়োগ এবং লেনদেনও এই বছরে ভালো লাভ দেয়। তবে একটি বিষয় নিশ্চিত যে এটি ব্যবসায়িক বিনিয়োগের জন্য রূপান্তরের বছর। আপনার ক্যারিয়ার উন্নত করার ঐশ্বরিক কৌশল বৃহস্পতি পূজা। ভালোবাসা, প্রেম এবং সম্পর্ক। সম্পর্কের ক্ষেত্রে কন্যা রাশির জাতকদের ভাগ্য ভালো যে তারা তাদের জীবনসঙ্গীর সাথে সুখে সময় কাটাবে। এই বছরের দ্বিতীয়ার্ধে নতুন প্রেমের সূত্রপাত হতে পারে। যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তারা পারিবারিকভাবে আইনি চুক্তিতে প্রবেশ করার সিদ্ধান্ত নিতে পারেন। তাছাড়া কন্যা রাশির জাতকদের মধ্যে একজন বন্ধু ও কিছু ব্যক্তির জন্য সম্ভাব্য জীবনসঙ্গী হয়ে উঠতে পারেন। অন্যরা পেশাদার যোগাযোগ সম্পর্কের মাধ্যমে তাদের সম্ভাব্য জীবনসঙ্গীর সাথে দেখা করতে পারেন। সারা বছর ধরে নতুন সম্পর্ক খোঁজার জন্য এটি একটি ভালো সময়, তবে নভেম্বর এবং ডিসেম্বর এই ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। সঙ্গীর প্রতি হীনমন্যতার কারণে কিছু ভুল বোঝাবুঝিও হতে পারে। কন্যা রাশির জাতকদের মধ্যে কিছু এই সময়ের মধ্যে জীবনসঙ্গী এবং আত্মীয়দের আসল রং বা স্বভাব বুঝতে পারবেন। বৈবাহিক সম্প্রীতির জন্য ঐশ্বরিক কৌশল শনি পূজা। টাকা আর্থিক। কন্যা রাশির জাতক জাতিকারা এই বছর ভালো অর্থের যোগান পাবেন। তারা তীর্থযাত্রা এবং আধ্যাত্মিক ভ্রমণে ব্যয় করতে চান। এই বছরটি উচ্চ বেতন এবং ব্যবসায়িকভাবে ভালো লাভের বছর হবে। এছাড়াও এই বছরের শেষের দিকে স্ত্রী এবং প্রস্তুতদের জন্য কিছু ব্যয় বহন করতে হতে পারে। এই বছরের শুরুতে ঋণের বোঝা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নতুন সম্পত্তি কেনা এবং নতুন বিনিয়োগ করার মতো বিষয়গুলি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো ফলাফল দেবে। এই বছরের শেষের দিকে পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি সম্ভব। তবে
সন্তানদের উৎকর্ষতার জন্য কিছু খরচ করতে হবে। কর্মক্ষেত্রে আরামের উন্নতির জন্যও কিছু খরচ হতে পারে। যানবাহন কেনা এবং মেরামতের জন্যও কিছু খরচ হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকারা স্ত্রী এবং ব্যবসায়িক অংশীদারদের মাধ্যমেও লাভ পাবেন। বন্ধুদের বৃত্ত এই বছর প্রসারিত হতে পারে এবং ক্যারিয়ারের ক্ষেত্রেও এর ভালো সুবিধা থাকবে। আপনার আর্থিক অবস্থা উন্নত করার ঐশ্বরিক কৌশল কেতু পূজা। দর্শক বন্ধুরা, আপনারা যদি আজকের রাশিফল চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আগামী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, আবার মূল বিষয়ে আসা যাক। শিক্ষা, ছাত্র ও শিক্ষা। কন্যা রাশির জাতক জাতিকারা এই বছর শিক্ষাক্ষেত্রে ভালো অগ্রগতি করবেন। আপনার পছন্দের কোর্সটি অধ্যয়ন করে এবং আপনার পছন্দের প্রতিষ্ঠানে যোগদান করলে এই বছর ভালো ফলাফল পাবেন। বিদেশে পড়াশোনার জন্য এই বছরটি ভালো বছর। শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক এবং নতুন জিনিস শেখা সম্ভব। বছরের শেষ অংশটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভালো বছর। তবে ঘুমের অভাব এবং ভারী কাজের কারণে কিছু লোক স্মৃতিশক্তি হ্রাসের ঝুঁকিতে থাকে। তবে দশা বইটির উপর ভিত্তি করে কিছু লোক শিক্ষাক্ষেত্রে ছোটখাটো বাধার সম্মুখীন হন। আপনার শিক্ষার উন্নতির জন্য ঐশ্বরিক কৌশল হয়গ্রীব পূজা। স্বাস্থ্য। কন্যা রাশির জাতকরা কয়েক বছর ধরে যে শারীরিক কষ্টের সম্মুখীন হচ্ছেন তা থেকে সেরে উঠবেন। তবে অনিদ্রা এবং কখনো কখনো বিভ্রান্তি দেখা দেয়। তবে বছরের শেষ 2 মাস কিছুটা সতর্ক থাকার সময়, কারণ প্রচুর খরচ এবং অপ্রত্যাশিত হাসপাতালে ভর্তি হতে পারে। জুলাই মাসে অন্যদের সাথে কথা বলার সময় সাবধান থাকুন। পেশিতে টান লাগার মতো বিষয়গুলিতে কিছুটা মনোযোগ দেওয়া প্রয়োজন। এই বছরের এপ্রিল এবং মে মাসে কিছু আঘাতের সম্ভাবনা রয়েছে। তাই হাড় এবং অস্থি মজ্জা সম্পর্কিত বিষয়গুলিতে মনোযোগ দেওয়া প্রয়োজন। আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য ঐশ্বরিক কৌশল মহাবিষ্ণু পূজা। বন্ধ করা প্রতিকার। শনিবারে হনুমান চালিসা, ভগবান হনুমানের উদ্দেশ্যে নিবেদিত একটি স্তব পাঠ করলে সুস্বাস্থ্য এবং সুসম্পর্কিত বৈবাহিক জীবন বয়ে আনতে পারে। রবিবার এবং সোমবারে ভগবান গণেশ এবং ভগবান শিবের অভিষেকের জন্য দুধ নিবেদন করলে পারিবারিক জীবনে ভালো ঘুম, মানসিক শান্তি এবং উন্নত স্বাস্থ্য পাওয়া যায়। প্রতিদিন অথবা অন্তত বুধবার এবং শনিবারে বিষ্ণু সহস্রনাম জপ করুন। মহাবিষ্ণু পূজা। অনুকূল মাস জুন, জুলাই, নভেম্বর এবং ডিসেম্বর। প্রতিকূল মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আগস্ট, অক্টোবর এবং সেপ্টেম্বর। দর্শক বন্ধুরা, আপনারা যদি আজকের রাশিফল চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আগামী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় ভদ্রকালী।